আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রায় অনেক দিন পর একটা র্যান্ডম ডে ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি হোমমেড স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে। বাচ্চাদের স্কুল ডেজগুলোতে আমি অলওয়েজ প্রেফার করি হোমমেড ফুডগুলো ওদেরকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য। আর স্পেশালি স্যান্ডউইচ আর চপিং যেদিন ওদেরকে আমি টিফিনে দিই সেদিন আমি ট্রাই করি সেম ব্রেকফাস্ট আমাদের সবার জন্য প্রিপেয়ার করতে। এতে করে দেখা যায় কষ্টটা অনেক কম হয়ে যায়। আর ওই দিনের ওই ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ অনেক ইয়াম্মি ছিল। এরপর একটু বাইরে বের হয়ে গেলাম। চা খেতে আমার আসলে তেমন একটা ভালো না লাগলেও মালাই চার প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে, দেখলে আর লোভ সামলাতে পারি না। এরপর সংসারের কিছু টুকটাক বাজার সেরে সোজা চলে এলাম বাসায়। বাহিরে এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও চাপা একটা গরম কিন্তু রয়ে গেছে, তাই নিজেদের হাইড্রেট রাখতে অবশ্যই বেশি বেশি করে পানি পান করতে ভুলবেন না। আর বড়দের পাশাপাশি ছোটদের স্পেশালি এই টাইমটাতে একটু স্পেশাল টেক কেয়ার করা দরকার, কারণ দেখা গেছে এখন প্রায় ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগেই আছে। আজকে বাজারে বেশ কিছু ফ্রোজেন আইটেম ছিল বলে বাহির থেকে এসে ফ্রেশ হওয়ার আগেই হাতে হাতে সবগুলো বাজার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর বাচ্চাদেরকে নিয়ে শপিংয়ে যাওয়া মানে হচ্ছে ওদের আলাদাভাবে একটা লিস্ট মনে হয় যেন করাই থাকে। ছোটবেলা আব্বুর সাথে অনেক বাজারে গিয়েছি, স্টুডেন্ট লাইফে নিজেরা বাজার করে খেয়েছি, তাই বাজার করতে আমার কাছে ভালোই লাগে। নিজের পছন্দ মতো সব কিছু কিনে নেওয়া যায়। আর এইগুলো হচ্ছে আব্বু আম্মুর পাঠানো আমাদের জন্য ভালোবাসা আর দোয়া। গাছের কলা থেকে শুরু করে আম, সাজনা, অরবরই, লেবু কোনো কিছুই বাদ যায়নি, সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর কষ্ট করে এগুলো বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমার ছোট বোন আর ওর হাজবেন্ডকে অনেক অনেক আদর। নিজেদের গাছের পাকা পাকা টক মিষ্টি আম হালকা একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলে স্বাদটা মনে হয় যেন আরও দ্বিগুণ হয়ে যায়। বাচ্চারাও মাশাআল্লাহ আম খেতে অনেক ভালোবাসে বলে হলুদ মরিচ বাদে ওদেরকে আলাদাভাবে কেটে দিয়েছে। আমার বাসায় অন্য পিঠা পছন্দ করুক বা না করুক, এই চিতই পিঠাটা সবার অনেক পছন্দের। আর বাসায় যেদিন গরুর মাংস রান্না হবে সেদিন তো কথাই নেই, বাচ্চাদের আবদারি থাকে এই চিতই পিঠা খাওয়ার জন্য। আর আমার যেহেতু ডিম পিঠা একটু স্পেশালি পছন্দ, তাই আমি আমার নিজের জন্য একটা ডিম পিঠা করে নিচ্ছি। বাহিরের দোকানগুলোতে ওরা আলাদাভাবে এরকম ধনেপাতা, চিলি ফ্লেক্স এভাবে ইউজ করে না, কিন্তু আমি যখন বাসায় করি তখন এগুলো একটু দিয়ে নিই আর খেতে অনেক ইয়ামি হয়। চিলি ফ্লেক্সটা ওদিন আসলে একটু বেশি পড়ে গিয়েছিল, কিন্তু মরিচের ঝালটা অনেক কম ছিল বলে খেতে খারাপ লাগেনি। আর আমার কাছে সবসময় চিতই পিঠাটা একটু মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে। আর এই তো আমার পিঠা একদম রেডি। বাচ্চারা ডিম পছন্দ করে না বলে দেখা যায় ডিমের কোনো খাবারই ওদের তেমন একটা পছন্দ না, তাই ওদেরকে আমি প্লেন করে এই পিঠাটা বানিয়ে দিয়েছি বিফ দিয়ে খাওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ এটাই ছিল ওই দিন আমাদের রাতের ডিনার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।